الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي একবার সকলে ইমানি আওয়াজে মুহাব্বতে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো প্রেম নিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী আবুল হযরতে शहनशाह श्रीकोट औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद तोहर शाह साहेब किबला मुद्दजिलहुल आलिर प्रतिष्ठित ताहिरिया जामे मस्जिदेर सुयोग्य मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम पर्दार आड़ालेर मुस्तुरात खावातीन मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। रब्बुल आलमीनेर आलिशान पाक दरबारे लक्ष कोटी शुक्रिया आदा करছি যে আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করে আমাদেরকে পবিত্র এই জুমার নামাজে হাজির হয়ে রব্বুল আলমিনের কুদরতের কদমে সিজদা করার তৌফিক দান করেছেন। একবার সকলে ঈমানি আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নুরানি নবীর নুরানি রওজা পাকে লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি, যেই নবীজির উম্মত হওয়ার কারণে আজ গোটা বিশ্বে আমরা গৌরবান্বিত, আমরা শ্রেষ্ঠ। সকলে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। সামিঈন হযরাতে মুসল্লিয়ানে কিরাম, আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের চারপাশে প্রতিদিন এক এক নেতানিয়াহুর জন্ম হচ্ছে, ঠিক কিনা কথা বলে? আমরা আজকে বহুদিন ধরে ওই ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলছি। এর মধ্যে আমাদের চোখের সামনে আরেক নেতানিয়াহু, যে আমাদের ঘরের পাশে, আমাদের বর্ডারের পাশে, আমাদের প্রতিবেশী দেশ, আমাদেরকে বন্ধু বলে বলে মুখের বুলি আওড়ায়, কিন্তু আজ দেখতে পাচ্ছি ওই হিন্দুস্তানে, ওই ভারতে ওয়াকফ বিলের নামে হাজার হাজার মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার দখল করা হচ্ছে, মুসলমানদের সম্পদ জোর জবরদস্তি ছিনিয়ে নেওয়া হচ্ছে, হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমরা বুঝলাম ওই ৬,০০০ কিলোমিটার দূরে যেভাবে নেতানিয়াহু আছে, ৬০ কিলোমিটার দূরেও নেতানিয়াহু আছে। কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন? সুতরাং আমরা মুসলমান, আমরা আগেও কাউকে ভয় পাই নাই, আমরা এখনো কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই একমাত্র রব্বুল আলামিনকে, আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। এই পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা, কোনো নেতা, কোনো বিশ্ব নেতা, কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো কিং, কাউকেই আমরা ভয় পাই না। আমরা শ্রদ্ধা করব, সম্মান করব। আজ তাহিরিয়া জামে মসজিদের মেম্বর থেকে স্পষ্ট বলছে, ভারতের মুসলমানদের বিরুদ্ধে জুলুম বন্ধ না হলে দুর্বার আন্দোলন হবে। বাংলাদেশ থেকে মুজাহিদ যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমাদেরকে ওয়াকফ বিল
স্থগিত হয়েছে বলে আমরা গতকাল একটা নিউজ দেখেছি। মূলত মুসলমানদের আন্দোলন, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, মুসলমানদের জেগে ওঠা, এ দৃশ্য দেখার পর তারা যদিও সাময়িকভাবে এটাকে স্থগিত করেছে, বলা হয়েছে আমাদের দাবি সুস্পষ্ট থাকবে। এটা শুধু আমার দাবি নয়, গোটা বিশ্ব মুসলমানের দাবি হলো ভারতের ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে হবে। এটাকে পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। আগে যেভাবে ছিল ওয়াকফের সম্পত্তি যেই অবস্থায় আগে ছিল সেইভাবে রাখতে হবে, এবং যাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার দখল করা হয়েছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। মনে রাখবেন, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, যারা অন্যায় দেখেও চুপ করে থাকে, যারা অন্যায়কে সহ্য করে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, তাদেরকে হাদিসে শয়তান বলা হয়েছে। ঠিক কিনা বলে? যারা হকের ব্যাপারে চুপ থাকে, যারা বাতিলের ব্যাপারে আওয়াজ তুলে না, তাদেরকে নিশ্চুপ শয়তান বলা হয়েছে। আমরা এই ধরনের শয়তানি পাল্লায় কাতারে থাকতে চাই না। আমরা আল্লাহর জন্য কথা বলবো। আমরা যেভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছি, সেভাবে আমরা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পক্ষেও কথা বলেছি, এখনো বলছি। আমরা ভারতের মুসলমানদের পক্ষেও কথা বলবো। মুসলমানদের অধিকার আদায়ের লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন, বাংলাদেশে 12 এপ্রিল মার্চ পর গাজা অনুষ্ঠান হয়েছে, যেখানে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ, যুবক, আলেম, ওলামা একত্রিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। তবে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রায় 18-19 কোটি মুসলমানের জন্য একটা প্রোগ্রাম যথেষ্ট নয়। সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, বাংলাদেশ থেকে এই আওয়াজ ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে এই আওয়াজ চলতে থাকবে। আমরা গত জুমায় বলেছি, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক দেশের বাসিন্দা বানিয়েছেন, আমরা যখন যেখানে মন চায় আমরা মুসলিমদের পক্ষে কথা বলতে পারি। ঠিক কিনা কথা বলে? সেই সুবাদে আগামী 26শে এপ্রিল আমি প্রোগ্রামের জুমার শেষের দিকেও আলোচনা করব। আবার শুরুতে একটু ইঙ্গিত দিয়ে রাখছি, আগামী 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশের যাদের মুখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানকে যারা মানে, গোটা বাংলাদেশের যারাই তাকবীর এবং রিসালাতকে মানে, যারা তাওহীদ এবং রিসালাতকে মানে, যারা কোরআন এবং সুন্নাহকে মানে, এই সমস্ত দরবার, পীর, মাশায়েখ, মাসলাক সবাই মিলে ঢাকার বুকে আবার ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশকে এক খণ্ড ফিলিস্তিন বানানোর জন্য, এক খণ্ড গাজা হয়ে যাবে বাংলাদেশ, ভারতের পক্ষে কথা বলার জন্য আবার আমরা একত্রিত হব। 26 তারিখ আয়োজন করছে ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট। এই প্রোগ্রামে আমাদেরকে জান মাল দিয়ে উপস্থিত থাকতে হবে। ঠিক কিনা? হাত তুলে কথা বলেন। ঠিক কিনা কথা বলেন? মনে রাখতে হবে, মুসলমান
এখন আমাদের অস্তিত্বের লড়াই, ঠিক কিনা বলেন? ওই ফিলিস্তিনের নেতানিয়াহু যদি বিজয় লাভ করে ফেলে, সে যদি বুঝতে পারে যে মুসলমানরা সবাই চুপ, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের বলার মতো সাহস নাই, তাদের করার মতো অস্ত্র নাই, তাদের দেখানোর মতো পাওয়ার নাই, যদি এটা একবারে স্টাবলিশড হয়ে যায়, তাহলে গোটা বিশ্বের প্রত্যেকটা স্বৈর শাসক, প্রত্যেকটা ডিক্টেটর, প্রত্যেকটা বাটপার মুসলমানদের উপর স্টিম রোলার চালাবে। সেজন্য যতক্ষণ ফিলিস্তিন স্বাধীন হবে না, ততক্ষণ তাদের পক্ষে আওয়াজ চালাতে হবে, চলতে থাকতে হবে, ঠিক কিনা? সেজন্য আমি বলবো, দল মত নির্বিশেষে আপনারা এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রয়োজনে এক বেলা খাবার কম খান, আগামী 26 তারিখের প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজনে 10 মিনিট মোবাইলে কথা কম বলেন, ওই 10 টাকা বাঁচিয়ে 26 তারিখের প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজনে নিজের সংসারের জন্য 2 বেলার টাকা কম পাঠান, ওই 26 তারিখের প্রস্তুতি গ্রহণ করুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতে লাগলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। তোমরা মনে করবে না জালিমরা যা করে সেই বিষয়ে আল্লাহ অবগত নয়, এই কথা কোনোদিন মনে করবে না। মনে রাখবে, জালিমদের প্রতিটা মুহূর্তের খবর, প্রতিটা বিষয়ের খবর রব্বুল আলামিন জানে, ঠিক কিনা কথা বলে? কিন্তু আল্লাহ তাদেরকে অবকাশ দেয়, এই বিষয়ে আল্লাহ গাফেল নন। আল্লাহ জানেন জালিমরা কি করছে, তবে আল্লাহ দেখছেন জালিমদের পক্ষে কারা, জালিমদের বিপক্ষে কারা, জালিমদের পাশে কারা, মুসলিমদের পাশে কারা। আমার নবী স্পষ্ট হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করতে লাগলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালিম হয় তাকে তুমি সাহায্য করো, তোমার ভাই যদি মুসলিম হয় তাকেও তুমি সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? তখন আমার নবী জানিয়ে দিলেন, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে জালিমকে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া মানে জালিমকে সত্য পথ দেখিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? জালিমের চোখে চোখ রেখে বলা মানে জালিমকে হেদায়েতের রাস্তায় আনার ব্যবস্থা করা। আর মজলুমকে কিভাবে সাহায্য করব? মজলুমের পাশে দাঁড়িয়ে যাও, মজলুমের সাথে দাঁড়িয়ে যাও, মজলুমের পক্ষে আওয়াজ করো। আজ মুসলমান যদি চাইতো, আমরা সব সময় বলে এসেছি, মুসলমানরা যদি চাইতো, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি চাইতেন, ওই শাহাবুদ্দিন মুহাম্মদ গুরি যদি চাইতেন, ওই সুলতান সালাউদ্দিন, ওই আইয়ুবী কথা তো আমরা বলি, ওই কুতুবউদ্দিন আইবেক যদি চাইতেন, ওই মুহাম্মদ গুরি যদি চাইতেন, ওই খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি যদি চাইতেন, ওই ভারতের মধ্যে একজন হিন্দু থাকতে পারত না। হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? একজন হিন্দুর অস্তিত্ব ভারতে থাকতে পারত না। মুসলমানরা সেটা চায় নাই, মুসলমানরা সেটা চায় নাই। কারণ আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন বিধর্মীকে আঘাত করে, কাল হাসরের মাঠে আমার নবী তার ব্যাপারে আদালতে দাঁড়াবে, তাকে আমার নবী ছাড়বে না। কাল হাসরের মাঠে আমার নবীর ইসলাম ওই ইসলাম যে ইসলামের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা কোন ধর্মকে আঘাত করার নিয়ম নাই। সেজন্য খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরির সামনে ভয় এসেছিল, চুপ ছিলেন। ওনার সামনে খোদা এসেছিল, চুপ ছিলেন। ওনাকে উজু করতে দেন নাই, দেওয়া হয় নাই, চুপ ছিলেন। ওনাকে পানি পান করতে দেওয়া হয় নাই, চুপ ছিলেন। ওনাকে দিনের দাওয়াত দিতে দেওয়া হয় নাই, চুপ ছিলেন। খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরিকে জিজ্ঞেস করলাম, এত
সবর, এত ধৈর্য, এত সবর আপনি শিখলেন কোত্থেকে? উত্তর আসবে ইমামে হোসেন থেকে শিখেছি, কারবালার ময়দান থেকে শিখেছি। ইমামে কারবালা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এত সবর কোত্থেকে শিখলেন, আপনাকে মুসলমানের লেবাস পরে, মুসলমানের সন্তান হয়ে, সাহাবীর সন্তান হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য, আপনার গলা কেটে ফেলার জন্য, আপনার সন্তানকে শেষ করে দেওয়ার জন্য, আপনাকে পানি বন্ধ করে দেওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করলো, আপনি সবর কিভাবে করতেছেন, আপনি কিভাবে ধৈর্য ধারণ করছেন? তো ইমামে কারবালা, সুলতানে কারবালা, ইমামে হোসেন আওয়াজ দিবেন, আমি শিখেছি সরকারে দু আলম নূরে মুজাসসম বায়েসে কওনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি। মুসলমান প্রতিশোধ নেয় না, মুসলমান অন্যায়ের প্রতিবাদ করে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা ভারতের প্রধানমন্ত্রী সহ দায়িত্ববানদেরকে বলতে চাই, শাহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে আবার ডাকবেন না। ঠিক কিনা কথা বলেন? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ভয়ের কোনো কারণ নাই ভাই। কোন সরকার আসবে, আবার কোন ভারতের পাওয়ার চলে আসবে কিনা, আসলে আসুক, মৃত্যু একদিন না একদিন হবে। ঠিক কিনা? মুসলমান একবার মারা যাবে, ইমানদার একবার মারা যাবে, কুকুরের মতো রাস্তায় রাস্তায় মরবে না, বাঘের মতো একবার মারা যাবে। ঠিক কিনা? এই ধরনের ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো। আমরা কারো দালালি করতে পছন্দ করি না, আমরা মদিনাওয়ালার দালালি করি। ঠিক কিনা কথা বলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে যখন পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, উনি বলছিলেন আমাকে একটু উজু করতে দাও, আমি তোমার পানি নিয়ে যেতে আসি নাই, তোমার পানিতে বরকত আনতে এসেছি। উনি কে? উনি আমার নবীর আওলাদ। ওনার বাড়ি কোথায়? সিস্তান, ইরান। উনি এসেছেন ভারতে। হ্যাঁ, ওনার কাফেলা বসেছে, বসতে দিচ্ছে না, বলছে এখানে হাতির পাল বসবে, আপনারা এখান থেকে উঠে যান। হাতিও চিনে খাজা মঈনুদ্দিন চিশতিকে। হাতি বহুত চাইছে না বসার জন্য, কিন্তু তারা জোর করে বসিয়েছে, পরে হাতি আর উঠতে পারে না। মাটি চামড়াকে গ্রিপ করে ধরে ফেলেছে। পরে চতুষ্পদ জন্তু, অবলা জন্তু, আল্লাহর ওলি ইশারা দিলেন, জমিন ছেড়ে দিয়েছে। চিনে নাই, পানি দেয় না, পানি দেয় না, পানি দেয় না, বলতে দেয় না, বলতে দেয় না, বলতে দেয় না, চলতে দেয় না, চলতে দেয় না, চলতে দেয় না। শেষ পর্যন্ত শুধু একটা লাইন বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এই পৃথ্বীরাজ, আমি মুসলমান সেনাপতিকে ডাকবো, তুই সাবধান হয়ে যা, তুই আমার ইবাদত আমাকে করতে দে। এই জমিন আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাজ আমাকে করতে দে, তোর কাজ তুই কর। কিন্তু সে বলে আপনার কোন সেনাপতি আছে ডাকেন, কারণ এর কয়দিন আগেই তরাইনের প্রথম যুদ্ধে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি হেরে গিয়েছিল, সৈন্য সামন্ত নিয়ে আবার গুর শহরে চলে গিয়েছে। কিন্তু তখন হেরেছে আর এখন হারার মধ্যে বেশ কম আছে।
তখন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সাথে মঈনুদ্দিন চিশতি ছিলেন না। সুবহানাল্লাহ জোরে বলে। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি রাত্রের স্বপ্নে দেখে যে তাকে একটা নুরানি হাত এভাবে ইশারা করছে। তখন উনি স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে বলে, এটা আমি কি দেখলাম? তখন তার ওজির তাকে বলে, হুজুর আপনাকে বোধহয় ভারতে আবার ডাকতেছে কেউ। তখন উনি আবার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যে, কিছুক্ষণ সময় লাগে নাই, তরাইনের দ্বিতীয় যুদ্ধে মাঠে নামার সাথে সাথে মুসলমানরা জয়লাভ করেছে। পৃথ্বীরাজ নদীর পারে পারে পালাতে বাধ্য হয়েছে। তাকে নির্মম নৃশংসভাবে সে বেইজ্জত লাঞ্ছিত হয়ে সে মারা গেছে। মুসলমানের ইতিহাস সেরকম। মুসলমান ৩১৩ জন, ঠিক কিনা কথা বলে? মাত্র ৩১৩। আমার নবী সিজদায় পড়ে কাঁদে, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াওম ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ সায়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা আদ-দুবুর। ওই বদরের প্রান্তরে ১০০০ সাথে অনেকগুলো উটের পাল, হাতির পাল, ঘোড়ার পাল, তলোয়ারের ঝনঝনানি, তীরের ঝনঝনানি, পাওয়ারফুল ওই কাফেরদের বড় বড় পালোয়ানরা। এদিকে আমার নবীর সাহাবারা ২৪ ঘন্টা রোজা রেখেছে। না তলোয়ার আছে, না তীর আছে, না বল্লম আছে, না ঘোড়া আছে, না কি আছে, কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমার নবী সিজদায় গিয়ে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ আজকে তুমি তোমার ওয়াদা পালন করো। আজকে যদি মুসলমানরা হেরে যায়, তোমার জমিনে সিজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। সিদ্দিক আকবর আমার নবীজির হাত মুবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে উঠে যান, আপনার জন্য আপনার রব যথেষ্ট। আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নই, আপনাকে একা পাঠিয়ে দেব যুদ্ধের মাঠে। আবু বকর সিদ্দিক সেদিন খুতবা দিলেন, আপনি নবীর জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত থাকবো, আপনি নবীর জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকবো, যতক্ষণ বিজয় আসবে না। আপনার ডানে বামে সামনে পিছে আমরা সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত থাকব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মুসলমানের ইতিহাস ভুলে গেলে চলবে না। ১০০০-এর বিরুদ্ধে ৩১৩ জয়লাভ হয়েছে, ঠিক কিনা? এরপরে ৩০০০-এর বিরুদ্ধে ১০০০, মুসলমান ১০০০, উহুদে কাফেররা ৩০০০, এরপরে খন্দকে ৩০০০, ১০,০০০ কাফের, মুসলমান মাত্র ৩০০০। আজকেও মনে রাখবেন, গোটা পৃথিবীর ৮০০ কোটি কাফের বেদুইনরা ২০০ কোটি মুসলমানের বিরুদ্ধে যদি দাঁড়ায়, ৮০০ নয় ৮০০০ কোটি কাফের যদি দাঁড়িয়ে যায়, ২০০ কোটি মুসলমানের সাথে পারবে না, পারবে না, পারবে না। হাত ধরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের ক্ষেপণাস্ত্র লাগে না, মুসলমানের মিসাইল লাগে না, মুসলমানের গ্রেনেড লাগে না, মুসলমানের পরমাণু লাগে না। মুসলমানের কাছে আছে আল্লাহু আকবারের পাওয়ার। এক আল্লাহু আকবারের ডাকে বহু বাতিল কাফের প্রস্রাব পায়খানা করে দেবে মাঠে, ঠিক কিনা কথা? মুসলমানের আছে রিসালাতের পাওয়ার, নারায়ে তাকবীরের পাওয়ার, নারায়ে রিসালাতের পাওয়ার। মুসলমান ভয় পাবেন না। সেদিন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি মাঠে নামার সাথে সাথে মুহূর্তের মধ্যে একের পর এক ওই হিন্দু পিতৃরাজের সৈন্যরা পরাস্ত হতে লাগলো, পরাস্ত হতে লাগলো। যেভাবে বদরের মাঠে অদৃশ্য শক্তি দেখা যায়, শুধু ঘোড়া দেখা যায়, দেখা যায় ঘোড়া, ঘোড়ার উপরে মানুষ দেখা যায় না, তলোয়ার দেখা যায় শুধু কাটতেছে আর কাটতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ঘোড়াও নাই, মানুষও নাই, একটা তলোয়ার শুধু কাটতেছে। তখন আমার নবীকে সাহাবা
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি দেখতেছি? আমার নবী বলেন, এই আমার সাহাবারা, ওরা 1000, আমার লগে আছে 3000। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? 1000 1000 1000 আসমান থেকে ফেরেশতার লস্কর জমিনে নেমেছে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতার কাজ তো যুদ্ধ করা নয়, ফেরেশতার কাজ তো দরুদ পড়া, তাসবিহ পড়া, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলা। কি না না না, আজকে বদরের মাঠের জন্য আল্লাহ ফেরেশতাদের ডিউটি পাল্টিয়ে দিয়েছে। ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য বানানো না হলেও আজ ফেরেশতাদেরকে নতুন ডিউটি দিয়ে যুদ্ধের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বিজয় এসেছিল তাওয়াক্কুলের কারণে, সেদিন বিজয় এসেছিল ইস্তেকামতের কারণে, সেদিন বিজয় এসেছিল ইমানি শক্তির কারণে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, কিসের পাওয়ারে নেমেছেন? উত্তর দেবে, নবীর মুহাব্বতের পাওয়ারে নেমেছি। তলোয়ারের পাওয়ার না থাকতে পারে, ইশকে রাসূল অন্তরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমরাও 26 তারিখের ব্যাপারে জানিয়ে দিতে চাই, আমাদের কাছে কি আছে না আছে জানি না, কি নিয়ে নামতেছি, কি সাথে নিয়ে নামতেছে জানি না, তবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাথে নিয়ে নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইমানি শক্তি দান করুন। ওই শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি খুঁজতে 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 ওই হাতটা কার? স্বপ্নে যে দেখলাম, পরে গিয়ে দেখে মাগরিবের আজান হচ্ছে। ছোট্ট একটা মসজিদ, গিয়ে পিছনের কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমামের চেহারা দেখা যাচ্ছে না। অনেকক্ষণ পর ইমাম যখন সালাম ফিরালেন, যখন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি সেই চেহারা আর হাত দেখলেন, তখন তিনি বলতে লাগলেন, এই হাত আমি স্বপ্নে দেখেছি। তিনি ছিলেন খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা, মঈনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহ। হুজুর, এই সিংহাসন তো আপনার, বসে যান ভারতের মসনদে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি সিংহাসনে বসতে আসি নাই, আমি বসাতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমানকে মারো, মুসলমানের দাড়ি টান দাও, মুসলমানের মসজিদের সামনে ঢোল তবলা বাজাও, মুসলমানের মসজিদের সামনে তলোয়ার নিয়ে শোডাউন করো। আমরা বলে যাই নাই গাজওয়াতুল হিন্দের ডাক আসবে? ঠিক কিনা কথা বলে? গাজওয়াতুল হিন্দের ডাক আসবেই আসবে। আমরা সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হবে। জীবনে নামাজের স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, জীবনে রোজার স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, জীবনে হজের স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, জীবনে যাকাতের স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, কিন্তু শাহাদতের স্বাদ গ্রহণ করার সুযোগ এখনো পান নাই। সামনে সেই সুযোগ আসবে। সব কিছু ছেড়ে যুদ্ধে নামতে হবে। ইসলামের পক্ষে আবার বদরের মাঠ কায়েম হবে, আবার উহুদের মাঠ কায়েম হবে। আল্লাহর বড় বড় ওলিদের ইশারা আছে, आप बांग्लादेश से आएंगे, हम वहाँ से आएंगे, सब दिल्ली में मिलेंगे। আমরা তাহরিয়া জামে মসজিদ থেকে ঘোষণা দিতে চাই, যদি ভারতের ওয়াকফ বিল বন্ধ করা না হয়, ভারতের মুসলমানের উপরে টর্চার বন্ধ করা না হয়, ভারতের মুসলমানের উপরে অত্যাচার বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ থেকে মার্চ টু দিল্লি ডাক দেব। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, জালিমদের উপরে আল্লাহর লানত। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর বাণী। এর বর্ণনায় একটা হাদিস আমি আপনাদের সামনে কোট করতে চাই, অনেক লম্বা এক হাদিস। হযরতে মূসা ইবনু ইসমাইল সাফওয়ান ইবনু মুহরিজ আল মাজিনী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাত ধরে চলছিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে হাত ধরে চলছিলেন। এ সময় এক ব্যক্তি এসে বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুমিন বান্দা সম্পর্কে একান্তে কথাবার্তা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন আপনি কি শুনেছেন? মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের সাথে কি আচরণ করবেন এবং জালিমদের সাথে কি আচরণ করবেন, এই ব্যাপারে নবীজিকে কি কি বলেছেন আপনি কি শুনেছেন? তখন তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি শুনেছি। মুমিনদের ব্যাপারে কি করবেন কিয়ামতের দিন সে কথা নবীজি আমাদেরকে জানিয়েছেন। কাল হাসরের মাঠে যখন মুমিন ব্যক্তিদের লাইন দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ জোরে বলেন, এখানে মুমিনের বিপরীতে জালেমকে আনা হয়েছে, জালেমের বিপরীতে মুমিনকে আনা হয়েছে। তার মানে বুঝতে পারবেন, যদি আপনার জীবনে কোনো জুলুম না থাকে, সেই জুলুম হোক আপনার ভাইয়ের সাথে, হোক আপনার বাবার সাথে। গত 2 দিন আগে এক দৃশ্য দেখেছি, গোটা বাংলাদেশের কলিজা নড়ে উঠেছে। এক বাবা ট্রেনের নিচে, ওই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। মানুষ ট্রেনের সামনে ঝাঁপ দেয়, আগে থেকে শুয়ে থাকে, দূর থেকে ট্রেন আসলে যদিও ট্রেন ব্রেক করার সুযোগ পাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু ওই ব্যক্তি এমনভাবে ট্রেনের সামনে শুয়ে গেছেন চলন্ত ট্রেনে যেন ট্রেন ব্রেক করতে না পারে। পরে তার ডিটেইলস জানা গেল, সন্তানরা তাকে 3 দিন ঘরের উঠানে ঘুমাতে দিয়েছে, খোলা আকাশের নিচে। কত কষ্ট করে এই সন্তানকে বড় করেছে বাবা। সেই বাবাকে যে রাত্রেবেলা ঘর থেকে বের করে দিয়ে ফাটা কাটা কিচ্ছু দেয় নাই, ছেঁড়া ফাটা কিছু না কি দিয়ে বাইরে ঘুমাইতে বাধ্য করেছে, ওই বাবা লজ্জায় দুঃখে ট্রেনের নিচে শুয়ে গিয়ে নিজের জীবন দিয়েছে। অবশ্যই আত্মহত্যা মহাপাপ, কিন্তু কতটুকু জুলুমের শিকার হলে, কোন লেভেলের জালিম তার সন্তানরা হলে বাপকে ঘরের উঠানে ঘুমাতে দেয়। এমন দৃশ্য, এমন বিষয় মাথায় চিন্তায় আসার আগে আল্লাহ যেন মৃত্যু দিয়ে দেয়। কারণ বাবা তো কোনো সাধারণ ব্যক্তি নয়, বাবা একজন যোদ্ধার নাম। ঠিক কিনা কথা বলেন? বাবা একজন লিডারের নাম, বাবা একজন সেনাপতির নাম, বাবা একজন কমান্ডো ট্রেনিং করা সেনাবাহিনীর সদস্যের নাম। ঠিক কিনা কথা বলেন? এই বাবা মুহূর্তের মধ্যে সব কিছু মানিয়ে নিতে পারে। বাবাদের গেঞ্জি ছিঁড়া থাকে, বাবাদের জোতা সেলাই করা থাকে, বাবারা কোনোদিন মন ভরে পেট ভরে ইচ্ছে মতো কিছুই করতে পারে না। বাবারা এক টুকরো গোশত কোথাও পেলে
অর্ধেক সন্তানের জন্য নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যায়, সেই বাবাদেরকে যারা কষ্ট দেয়, এমন জালেম, সেও জালেম। যে মাকে কষ্ট দেয় সেও জালেম, যে বিবির উপর টর্চার করে সেও জালেম, যে সন্তানকে আঘাত করে সেও জালেম। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি কয়দিন আগে দুইটা শিশুকে এক বাপ মারতে মারতে পিঠের পুরো চামড়া ফালা ফালা করে ফেলেছে। নিষ্পাপ শিশু, জালেম। বলা হচ্ছে যাদের জীবনে কোনো জুলুম নাই তারা একদিন না একদিন মুমিন হয়ে যাবে, পরিপূর্ণ মুমিন হবে। সেজন্য আপনাকে লেসন নিতে হবে আজকের এই বয়ান থেকে। আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা রাখেন আলহামদুলিল্লাহ, হজ করেন যতটুকু পারেন আলহামদুলিল্লাহ, যাকাত দেন আলহামদুলিল্লাহ, সৎ পথে চলেন, সৎ কাজ করেন যতটুকু পারেন। কিন্তু খবরদার জুলুম করবেন না, জুলুম করবেন না। ঘরের কাজের লোকের সাথে জুলুম করবেন না, গাড়ির ড্রাইভারের সাথে জুলুম করবেন না, দারোয়ানের সাথে জুলুম করবেন না, আপনার অফিসের ওই ছোট্ট কর্মচারীর সাথে জুলুম করবেন না, ওই গার্মেন্টসের কর্মীদের বেতন আটকিয়ে জুলুম করবেন না। ঠিক কিনা কথা বলে? প্রয়োজনে নিজের বাড়ি বিক্রি করে তাদের টাকা দেন। জুলুম আল্লাহ সহ্য করে না। মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুমদের বদদোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আমি স্পষ্টই হাদিসে, লম্বা হাদিস, বলা হচ্ছে মুমিনদেরকে আল্লাহ ডাকবেন। হাসরের মাঠে মুমিনদেরকে আল্লাহ ডাকবেন। মুমিন, ইয়া আইয়ুহাল মুমিন তাল তাল ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে। আমরা অনেক প্রিয় বন্ধু থাকলে, এদিকে আসেন, এদিকে আসেন একটু দেখেন। এই যে আমরা ধরেন খুব কাছের বন্ধু হলে এইভাবে ধরে কথা বলি, ঠিক কিনা বলেন না? সিনার উপরে, কাঁধের উপরে এভাবে হাত দিয়ে একটা কথা বলি, দূর থেকে কেমন আছো শেষ। আর একটা কথা বলি এইভাবে হাত দিয়ে ফেলি আগে, কথা শুরু করার আগে। হাদিসে আছে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় ওই মুমিনকে এইভাবে কাছে নিয়ে আসবেন এবং তাকে কুদরতি চাদরের ভিতরে ঢুকিয়ে ফেলবেন। তারপর তার কানে কানে বলবেন, তোমার কি মনে আছে তুমি ওই গুনাহটা করছিলা? ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। ডাইরেক্ট মাইকে বলবেন না, ওপেন স্ক্রিনে দেখাবেন না। এমনি তো বড় টেনশনে থাকি যে আমাদের গুনাহগুলো যদি স্ক্রিনে দেখানো হয়, আমার নবী এটা নিয়ে শুধু চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ আল্লাহ একটু না দেখালে হয় না। আপনি আপনি নববর্ষের দিন, পহেলা বৈশাখের দিন মিছিল করেছেন, মারহাবা, আমার কোনো দুঃখ নাই। আমরা কোনোদিন করি নাই ভাই, আল্লাহ কোনোদিন করি নাই। আমাদের কোনো বন্ধু বান্ধব, আমাদের কোনো পরিচিত, আমাদের দলের, আমাদের মানহাজের, আমাদের আকীদার কেউ কোনোদিন পহেলা বৈশাখে মিছিল করে নাই। ডালা, কুলা, লাঙ্গল, মূর্তি এসব নিয়ে আমরা পহেলা বৈশাখের দিন দেশের জন্য দোয়া করেছি, মিলাদ কিয়াম করেছি, মুনাজাত করেছি। এরপরও করেছেন একেবারে ওলামায়ে কেরাম গিয়েছেন সবান্ধবে, যান, কোনো অসুবিধা নাই। কিন্তু নবীর আগমনে যদি আমরা জুলুস করি তখন বেদাত বলবেন না। আপনারা হাত তোলেন, আমার কথার সাথে একমত থাকলে ইমানি চেতনায় হাত তোলেন, ঠিক কিনা কথা বলেন? এবার হাত তুলে আপনারা আরেকবার বলবেন, আল্লাহর জিকির করে করে, নবীর দুরূদ পড়ে পড়ে, নবীর আগমনে আমরা রাস্তায় যদি মিছিল করি, এটা কি বেদাত হবে? ইমানদাররা বলেন বেদাত হবে? দল কানা হয়ে বলবেন না, ইমানদার হয়ে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এখন আমাদের কাজ অনেক কমে গেছে,
আগে আমাদের অনেক কষ্ট হইতো রে ভাই, লাইব্রেরি থেকে কিতাব বাইর কইরা, পৃষ্ঠা বাইর কইরা, দলিল বাইর কইরা আপনাদের দেখাইতে হইতো। এখন দুইটা মিছিল আমাদের দলিল, ঈদুল ফিতরের মিছিল, পহেলা বৈশাখের মিছিল। কথা কোন ঠিক কি? আমরা আশা করছি আমার যে সমস্ত প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরামরা, আগামীবার আমাদের মসজিদ কমিটিকে বলতেছি, আগামীবার জুলুসে একটু খানা বাড়াই করিয়েন, মানুষ বেড়ে যাবে। ঠিক কিনা কথা বল না? আমরাও চট্টগ্রামের জুলুসে, জ্যৈষ্ঠ জুলুসে অন্যান্য বছর 70 লাখ হয়েছে, আগামীবার আমরা আশা করতেছি 2-3 কোটি হওয়ার কথা। কারণ সমস্ত শায়েখ এখন মিছিলের পক্ষে। ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা সবাই এখন মিছিলের পক্ষে। ঈদুল ফিতরের দিন মিছিলও জায়েজ, পহেলা বৈশাখের মিছিলও জায়েজ। তাহলে নবীর মিছিল তো 101 বার জায়েজ। আচ্ছা 1000 না? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন জোরে করুন। হ্যাঁ, যেটা বলছি, তো আমার নবীর জন্য মিছিল করতে যদি একটু কষ্ট হয়, সেই নবী কি করবেন জানেন? আল্লাহ একটু খাতাটা না খুললে হয় না, আল্লাহ আমার উম্মত লজ্জা পেয়ে যাবে। আল্লাহ, সে তার পরিবারের সামনে কোনোদিন সিগারেট খায় নাই, লজ্জায়। সন্তানের সামনে কোনোদিন সিগারেট ধরায় নাই, লজ্জায়। এলাকাবাসীর সামনে কোনোদিন সিগারেট ধরায় নাই, লজ্জায়। আজকে হাসরের মাঠের সামনে সে তো লজ্জা পেয়ে যাবে। আল্লাহ, এইভাবে আমার নবী একবার কিতাবের গোড়ায়, একবার পুলসিরাতের গোড়ায়, একবার মিজানের গোড়ায় শুধু দৌড়াদৌড়ি করতে থাকবেন উম্মতকে পার করিয়ে দেওয়ার জন্য। সেই নবীর জন্য একটু আমরা মহব্বতে কথা বললে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন কথা বলেন, কোনো অসুবিধা নাই, আমরা নবীর কাছ থেকে নিয়ে নেব যেটা নেওয়ার। ঠিক কিনা কথা বল? তো সেদিন আল্লাহ কানে কানে মুমিনদেরকে বলবেন একটা একটা করে, মনে পড়ে ওটা করেছিলে, মনে পড়ে ওটা করেছিলে, মনে পড়ে ওটা করেছিলে। কিন্তু কাদেরকে বলবেন এগুলো? যারা জীবনে কোনোদিন জুলুম করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জীবনে কোনোদিন কি করে নাই? জুলুম করে নাই। তাদেরকে একটা একটা গুনার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, তারাও মেনে নেবে। তারা ভয়ে তরতর করবে, আল্লাহ সব তো আপনি জানেন, এখন আমার কি হবে? আল্লাহ বলবেন, আমি তোমার সব গুনাহ মাফ করে দিছি, তোমাকে গুনার বদলে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু যারা জালেম, যারা জুলুম করে, ক্ষমতার বলে, পাওয়ারের বলে, টাকার কারণে, তাদের ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে, আল্লাহ ওয়া আম্মাল কাফিরু ওয়াল মুনাফিকুন ফায়াকুলু আশহাদু হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। যারা মুনাফিক, যারা কাফের, যারা জালেম, তাদের ব্যাপারে সেদিন বলা হবে, সাবধান, জালিমদের উপরে আল্লাহর লানত। ঠিক কিনা কথা বলে? এই হাদিসে শব্দ ইউজ করা হয়েছে কাফের, ইউজ করা হয়েছে মুনাফিক, ইউজ করা হয়েছে মিথ্যাবাদী। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে মুসলমানদের পকেটে ঢুকে, মুসলমানদের বন্ধু সেজে মুনাফিক কাজ করতেছে। ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমাদের প্রবাসী ভাইয়েরা সৌদি আরব বলেন, দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আমাদের অসংখ্য প্রবাসী ভাই সেখানে কাজ করে, রেমিটেন্স যোদ্ধা। আপনারা ওই দেশের প্রধান যিনি দায়িত্ববান, যিনি প্রিন্স আছে, তার ছবি নিয়ে, অন্যান্য কিছু নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমার প্রবাসী ভাইয়েরা এরা কষ্ট করে ওখানে থাকে বলে তাদের পরিবার 2 বেলা খেতে পারে। আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের অনেক শালীন ভাষা আছে। ঠিক কিনা? দেখিয়েন, প্রতিবাদ করতে গিয়ে আবার বাটা জোকা দোকানে ঢুকিয়েন না। কথা কর, ঠিক কিনা? প্রতিবাদ করতে গিয়ে আম গাছে উঠিয়েন না। প্রতিবাদ করতে গিয়ে কারো হোটেল রেস্টুরেন্ট ভেঙে দিয়েন না। আমরা সুফিবাদী মুসলমান, আমাদের প্রতিবাদ তাসাউফের ভিতরে থাকবে। হ্যাঁ, সর্বশেষ পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধে যেতে আমরাও প্রস্তুত হয়ে যাব। ঠিক কিনা?
আল্লাহ পাক আজকের এই জুমার মুসল্লি আপনাদের আগমনকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনে রাখবেন 26 কত বলেন? সবাই একসাথে বলেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সবাই একসাথে বলেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তানের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ। কয় তারিখ বলেন তো? সবাই একসাথে বলেন কয় তারিখ? আবার বলেন কয় তারিখ? 26 তারিখ। একা যাবেন না, সন্তান নিয়ে যাবেন। একা যাবেন না, বন্ধু নিয়ে যাবেন। একা যাবেন না, ভাইকে নিয়ে যাবেন। ওই কিয়ামতের মাঠে গাজার মুসলমানরা যদি জিজ্ঞেস করে আমাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, তোমরা কোথায় ছিলা? বলতে পারবেন ভাই 6000 কিলোমিটার, আসতে না পারলেও 6 কিলোমিটার দূরে গিয়ে তোমাদের পক্ষে আওয়াজ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।